বগুড়ার উদ্দেশ্যে বন্ধুর সঙ্গে বেড়াতে যাওয়ার সময় চলন্ত বাসে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে বাস চালক ও তার সহকারীর বিরুদ্ধে। সোমবার সকাল 10টার দিকে সিরাজগঞ্জের কডার মোড় থেকে আর ট্রাভেলসের একটি বাসে ওঠেন ভুক্তভোগী স্কুল ছাত্রী ও তার বন্ধু। জানা যায়, বাসটি বগুড়া শহরে ঢোকার আগে অন্য যাত্রীরা নেমে গেলে বাসের চালক সাকিব হাসান ও হেলপার ভয় দেখিয়ে ওই ছাত্রীর বন্ধুকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসে তারা ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিকেলে চালক সাকিব ভুক্তভোগীকে নিয়ে শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে পৌঁছালে আশপাশের পরিবহন শ্রমিকরা বিষয়টি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করেন। তবে এরপর আরকে পরিবহনের কাউন্টারের কর্মীরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে অন্য একটি বাসে তুলে তাকে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে আটক করতে সক্ষম হয়েছে। তবে হেলপার এখনও পলাতক রয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, বগুড়ার সদর থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারকৃত চালককে বগুড়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আমাকে আমার বয়ফ্রেন্ডকে নামে দিয়ে আমার এই হেলপার ড্রাইভার আমাকে জোর জবরদস্তি করছে। তখন তো মনে করেন আমার এত রাগ উঠে গেছে, আমি আসে তো ওই ছেলেকে একটা বাড়ি মারছি। আমার তো ওই ছেলেকে মারতেই যায়নি, ওই ছেলে উচিত ছিল গিরে মিরে ফাটে ফেলা। তো অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন। কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে ধৃত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে।